আজরাইল জানে না কার বয়স কত। আজরাইল জানে না কার বয়স 1 ঘন্টার, কার বয়স 100 বৎসর। কে বয়োজ্যেষ্ঠ মুরব্বী পাকা আর কে কাঁচা, কিছু আজরাইল জানে না। আজরাইল শুধু জানে আল্লাহ পাক কার জান নেওয়ার জন্য হুকুম করেছে, কার জান নেওয়ার জন্য আজরাইলকে হুকুম করা হয়েছে, এটাই তার জানা। মৃত্যু কাউকে সময় দিয়ে আসবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মাউত ওয়াহিযা, একজন মানুষের মৃত্যুই হচ্ছে তার সবচাইতে বড় ওয়াজ। এই ওয়াজ যে বুঝে ফেলেছে তার জন্য গুনাহ সম্ভব, তার জন্য আল্লাহকে ভুলে যাওয়া সম্ভব নয়, তার জন্য কখনো যা ইচ্ছা তাই করা সম্ভব নয়। বান্দা যা ইচ্ছা তাই করতে পারেন। যতটুকু সময় রয়েছে এই সময়টুকু আমার মালিককে ডাকুন। হতে পারে এটাই আপনার জীবনের, আমার জীবনের নাজাতের ওসিলা, এটাই হতে পারে আমাদের হেদায়েতের ওসিলা। রহমতের ইলাহি বাহানা মিজওয়াত, আমার আল্লাহর রহমত শুধু বাহানা তালাশ করে। এই গরমের ভিতরে আপনারা বহু দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন। এই গরম কিছুই নয় বাবাজি। কিয়ামতের মাঠ যখন শুরু হবে, 50,000 বৎসর ধরে যখন মাথার উপর থেকে সূর্য তাপ দেবে, ওই গরমকে চিন্তা করুন। এটা কোন গরম? মানুষের মগজ গলে গলে নাসিকাদের পড়তে থাকবে, ঘামতে ঘামতে। কোন মানুষের গলা পায়নি, কোন মানুষের সাঁতার, কে কোথায় কিভাবে কান্নাকাটি করবে। ঘামের ভিতরে ভাসমান মানুষগুলো পাগলের মতো ছুটবে, পাগলের মতো ছুটবে। আজকের এই গরম হয়তোবা সেই গরম থেকে নিষ্কৃতির একটা ওসিলা। আল্লাহর বন্ধু বলেন, মৃত্যু এত বড় ভয়ানক একটি ব্যাপার, যখন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন মুখী না হয়, তখন ওই মানুষটির মরণ এমন ভাবে হয়, আজরাইল আলাইহিস সালাম আসমান জমিন পর্যন্ত বিশাল বড় আকৃতি নিয়ে তার সামনে হাজিরা দিয়ে দেয়। এ পাগল হয়ে যায়, এই মুহূর্তে তার পেশাব পায়খানা বের হয়ে যায়, জান বের হতে চাইবে না। পুরা শরীরের প্রত্যেকটি জায়গায় জান শুধু দৌড়াদৌড়ি শুরু করে দেবে, যেতে চাবে না। কে ব্যক্তি এত বড় কেন, এত মারাত্মক কেন? পাগলের মতো জান ভিতরে দৌড়াদৌড়ি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় আজরাইল আলাইহিস সালাম সময় না নিয়ে বর্ষির ফলকের মতো, বিশাল বড় একটা বর্ষির ফলকের মতো বাঁকা জিনিস তার ভিতরে ঢুকাই দেবে। বর্ষিতে মাছ ধরলে যেমন মাছ পাগল হয়ে লাফালাফি করে, ছুটাছুটি করে, তার জানটাকে এইভাবে বের করে নিয়ে তার মুখকে হা করে দিয়ে আজরাইল ইসলাম বের হয়ে চলে যায়। এত বড় ভয়ঙ্কর মৃত্যু যার হয়ে যায়, এই মানুষটির জন্য দুনিয়া থেকে আযাব গজব শুরু হয়ে গেল। কবর জাহান্নামের গর্ত, সারাটা জীবনই সে আযাব গজবে থেকে যায়। আমার নবী বলেন, মানুষ যদি আল্লাহওয়ালা হয়, আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম পেয়ে আজরাইল আলাইহিস সালাম এসে ওই মানুষটিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, সালাম দেয়া আব্দুল্লাহ বলে সালাম দেন। সালাম পাওয়ার পর বান্দা খুশি হয়ে যায়, রহমত আমার মালিকের নাজিল হয়ে যায়। নবীজির যদি কানেকশন থাকে, মহব্বত থাকে, ঈমান থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিন দয়া করে এমন ভাবে তার ওই রূহকে এমন ভাবে রহমত নাজিল করেন, আস্তে করেন। মা মুনিগণ সন্তানকে দুধ পান করাতে করাতে যেমন ঘুমিয়ে দেয়, আস্তে করে স্তন বিন্দুটা যেমন বের করে নেয়, সন্তান বুঝতেই পারে না। আল্লাহওয়ালা নবী প্রেমিক
আল্লাহ প্রেমিক মানুষগুলোকে আমার আল্লাহ এর চাইতেও আরো সহজ ভাবে তার জান কবজ করে নিয়ে জান্নাতে পৌঁছায় দেয়। বাবাজিরা দিকটা নরম করুন, যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসবে। মৃত্যু বড় ভয়ানক। কলবের দিকে মোতাওয়াজ্জ হয়ে যান। বাম ইসমানের 2 আঙ্গুল নিচে কলবের মাকাম, এই দিকে খেয়াল করে আমার মালিকের মুখী হয়ে যান। ও মালিক, খলিক রব, এই মুহূর্তে আমি কেউ না, আমি নাসিস গোলাম, আপনি হলেন আমার মালিক। মালিকের দরবারে একদম গোলাম কত নত জানু হয়ে বসে, কত সেজদা অবনত হয়ে একটি মানুষ মালিকের সামনে দাঁড়ায়। আমার মালিকের সামনে সবে বরাতের রাত্রিতে আমরা একত্রিত হয়ে মালিকের সামনে এভাবে ধরা দিয়েছি। দরদি আল্লাহ, মরণের দিময় তিনি কষ্টকর মরণ দেবেন না, সইতে পারবো না ওই মরণ। দুনিয়াতে সব পড়ে থাকবে, বড় আদর করে টাকা পয়সা উপার্জন করে ব্যাংক থেকে লোন নিয়ে সুন্দর করে বাড়ি বানিয়েছি। আজকে বাড়িটা অত সুন্দর, অত সেখান থেকে টেনে টেনে আমাদের লাশটা বের করা হচ্ছে। কোন ঘরে ছিলাম, কোন পালঙ্কে ছিলাম, কত সুন্দর পোশাক পরতাম, কত সুন্দর চৌকিতে খাটে শুইতাম, কত সুন্দর জাজিম তোষকের মধ্যে শুইতাম, উন্নত মানের বিভিন্ন রকমের চাদর বিছানো থাকতো। আজকে আমার লাশটা কেউ বাড়িতে রাখতে চায় না, সন্তানরা বের করে দিচ্ছে। নিজের সবচাইতে প্রিয় স্ত্রী তিনিও বাড়িতে রাখতে চান না। সবারই একই কথা, বের করে নিয়ে যাও, মরে গেছে, পচে গেলে দুর্গন্ধ বের হবে। কোথায় আমার অস্তিত্ব? কোথায় আমাদের অহংকার? কোথায় আমাদের দুনিয়ার সম্পদ, টাকা পয়সা? কোথায় আমাদের দুনিয়ার ইজ্জত সম্মান? কে আমাদের পিছে ঘুরতো? কোনদিকে তাকানো হবে না, কেউ বলবে না গোটা জগতের মানুষ আমার ভক্ত, ওনাকে রেখে দাও, ওনাকে কবরে দিও না। সবারই একই কথা, বের করো বাড়ি থেকে। ঘর থেকে বের করা হয়ে গেল। বাবারা, মৃত্যুর মুরাকাবা করুন, একটু চিন্তা করুন, আপনার চোখে পানি আসতেই হবে। যতই কঠিন মানুষ হোক না কেন, মরণ কিন্তু ছাড়বে না, মরণ ছাড়বে না। মরণ আসতেছে যে কোনো মুহূর্তে। আমাদের জন্য যদি 10 দিন সময় থেকে থাকে, কাল থেকে আজকে একটি রাত আমাদের জীবন থেকে মাইনাস হয়ে যাচ্ছে। এটা আর যোগ হবে না, আর যোগ হবে না। যে কোনো মুহূর্তে আমাদের মালিক আমাদের কাছে আজরাইল আলাইহিস সালাম পাঠাবেন। একবার চিন্তা করুন, কোন নদীতে গোসল করতেন, কোন পুকুরে সাঁতরি সাঁতরি গোসল করতাম, কত সুন্দর পানি, কত সুগন্ধি যুক্ত সাবান, কত শ্যাম্পু, কত কি আমার জীবনে লাগলো। আজকে আমাকে কে গোসল করাই গো? আমার হাত আছে কেন হাত নড়ে না? আমার পাশে কেন পা দিয়ে হেঁটে গোসলখানায় যেতে পারি না? আমার চোখ আছে কেন আমি দেখতে পাই না? আমার শরীর আছে কিন্তু কেন শরীর নড়াতে পারি না? আমার ব্রেন রয়েছে, কেন ব্রেন কাজ করে না? কে গোসল করাচ্ছে? আমাকে ডান দিকে বাঁকা করলে ডান দিকে বাঁকা হয়ে থাকি, বাম দিকে ঘোরার কেন আমার সুযোগ নাই? যেভাবে মৃতদেহকে ধোয়ানো হয়,
একটিবার চিন্তা করলেই তো হয় আমার অস্তিত্ব কোথায়, আমার শরীরে কোথায় কে হাত দিচ্ছে। আমার শরীরে তো কেউ কোনোদিন হাত দিতে পারে না, আজকে কে হাত দিচ্ছে, কে ধোয়াচ্ছে। জীবনে তো বড়ই পাতার গরম পানিতে গোসল করলাম না গো, আজকে কেন বড়ই পাতার গরম পানি, আজকে কেন আমাকে আজকে কেন আমাকে বড়ই পাতার গরম পানির প্রয়োজন হচ্ছে। সারা জীবন তো আমার শরীরে কেউ কর্পূর লাগায় নাই, আজকে কেন আমার শরীরে কর্পূর লাগানো হচ্ছে। সারা জীবন নাকে কেউ তুলা দেয় নাই, আজকে কেন আমার নাকে কানে তুলা চাপিয়ে দেওয়া হয়েছে। কি অপরাধ আমার, আমি কোন পথের যাত্রী, আজকে কোন বাহনে আমি চড়ব, আমি কোন বাহনে চড়ব, কোথায় আমি পৌঁছব, কোন জায়গায় আমাকে পৌঁছানো হবে। জীবনে কত পোশাক পরলাম, একটি পোশাক কেন আমার গায়ে লাগানো হচ্ছে না। পকেট থাকলে তো একটি আধুলি হতে নিতে পারতাম, কিন্তু আজকের কাপড়ে কেন পকেট নাই। 3 টুকরা সাদা কাপড় কাটা কাটা সেলাই ছাড়া কেন আমাকে বুয়ে ফেলা হলো, কেন আমাকে বাঁধা হচ্ছে। সারা জীবন তো আমাকে কেউ বাঁধে নাই, আজকে আসামিকে 3টি বাঁধন দেওয়া হলো কেন। আমি কোন জেলখানার আসামি, আমি কোন জেলখানা, আমি কোন জেলখানার আসামি। আজকে দুনিয়ার আসামি তো হেঁটে হেঁটে যায়, আজকে আমাকে কেন কাঁধে করে নিয়ে যেতে হয়। দুনিয়ার আসামিরা যে জেলখানায় ঢুকে, ওই জেলখানায় তো স্ত্রী পরিবার দেখা করতে যেতে পারে, আজকে আমাকে কোন জেলখানায় পাঠানো হচ্ছে গো। আজকে আমার সাথে কেউ আর কেন দেখা করতে পারবে না। দুনিয়ার জেলখানায় গেলে যাবজ্জীবন হলেও 12-14 বছর পর জেলখানার ভিতর থেকে দুনিয়ায় বের হয়ে আসে। আমি কোন জেলখানায় যাচ্ছি, কেন দুনিয়ায় আর ফিরতে পারবো না। সারা দুনিয়ার মাঠে পাওয়া যাবে না আমাকে, ঘাটে পাওয়া যাবে না, বাজারে পাওয়া যাবে না, বাড়িতে পাওয়া যাবে না, শহরে বন্দরে গ্রামে গঞ্জে কোথাও পাওয়া যাবে না। কেন আমি আর ফিরতে পারবো না, আমি কত বড় জেলখানার আসামি। বাবারা কাঁদুন, আমার মালিক সারা রাত ধরে ডাকে, বান্দারা কে আছো ক্ষমা প্রার্থী রে, আজকের রাতে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। কোন রাত্রিতে কাঁদছেন আপনি? সকল মসজিদের মানুষগুলি আনন্দে বিভোর ঘুমায় গেছে, আপনি আমার মালিকের দরবারে কাঁদছেন কোন রজনীতে? আল্লাহর বন্ধু বলেন, এমন একটি রাত সবে বারাতে, এই রাতে যে কাঁদে ওর কান্না কখনো বিফল যায় না। কি চান আমার আল্লাহ?
মালিকের কাছে ভিডিও হয়ে যাচ্ছে, অডিও হয়ে যাচ্ছে। কে কাঁদে? যাদের অন্তর বড় কঠিন, বুঝতে হবে গুনাহ বেশি হয়ে গেছে। গুনাহ যার যত বেশি, সে আল্লাহর ভয়ে তত কাঁদতে পারে। আমার আল্লাহর বন্ধু বলে, কাঁদা যদি না আসে, বুঝবে তুমি গুনাহ বেশি করেছো। কাঁদার মতো মুখটা বাঁকা করো রে গুনাহগার বান্দা বান্দি, কাঁদার মতো অভিনয় করো। আল্লাহ রহমতের ফেরেশতার, আল্লাহর কুদরতি ভিডিওর ভিতরে তোমাদের কাঁদার মতো মুখটা বাঁকা হয়ে উঠে যায়, কাঁদার মতো মুখটা বাঁকা হয়ে যায়। আল্লাহর বন্ধু বলেন, যে কাঁদার মতো মুখটা বাঁকা করেছে, কিয়ামতের দিন আমি বলবো আল্লাহ ও কাঁদতে পারে নাই, কিন্তু কাঁদার মতো মুখ বাঁকা করে চেষ্টা করেছে। এই আশায় ওসিলায় ওকে কান্নার মর্যাদা দিয়ে গুনাহগুলো মাফ করে দি। দরদি আল্লাহ, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, বন্ধু আপনার উম্মতেরা কাঁদবে, আপনি তাদের ওসিলা তাদের সুপারিশ করবেন, আর আমি চুপ করে থাকবো তা হবে না। আমি ওদের গুনাহ মাফ করে দিলাম, ওদেরকে বেগুনাহ বানিয়ে দিলাম। এই কান্নারত মানুষগুলোকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। ও দরদি আল্লাহ, সবে বরাতে এই রাতে কাদার চিহ্নগুলি আপনি রিজার্ভ করে রাখুন। আমাদের কাদার চিহ্নগুলো রিজার্ভ করে রাখুন। আমরা কিছুই করতে পারবো না, চাই না কে কি দিল, কে ভালো বললো, কে মন্দ বললো, কে পুরস্কার দিল, কে তিরস্কার করলো, মন্দ বললো, কিছুই জানতে চাই না। শুধু আপনি আল্লাহ সন্তুষ্ট, এটাই আমাদের চাওয়া পাওয়া। আপনাকে সন্তুষ্ট করতে চাই গো আল্লাহ, আপনাকে সন্তুষ্ট করতে চাই। সারা দুনিয়া যদি তিরস্কার করে, সারা দুনিয়া যদি বলে, আমাদের কোনো যায় আসে না। দুনিয়ার কারো কিছু চাওয়া পাওয়ার আশায় আমরা কথা বলি না, আমল করি না। আমরা আমল করি, কথা বলি আপনাকে খুশি করার জন্য। কাঁদুন আল্লাহর বান্দারা, কাঁদুন, মালিকের ভয়ে কাঁদুন। আমার আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। এই দুনিয়ার মুমিনেরা, মুমিনেরা বেশি করে কাঁদো, কাঁদো, কাঁদো আমি আল্লাহর ভয়ে। কম করে হাসো, কবর থেকে অনাদি অনন্তকাল পর্যন্ত আর কাঁদতে দেব না। জান্নাতের নিয়ামত দিয়ে তোমাদের আনন্দ দান করব। অস্থায়ী জগতে যারা কাঁদতে পারে, চিরস্থায়ী জগতে আর কাঁদতে হবে না। অস্থায়ী জগতে যারা কাঁদতে পারে না, চিরস্থায়ী জগতে কান্নাই তাদের সার হয়ে যাবে। গুনার কথা স্মরণ করে কাঁদুন, গুনার কথা স্মরণ করুন, গুনার কথা স্মরণ করুন। আমার আল্লাহ বলেন, বান্দা যখন গুনার কথা স্মরণ করে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা বান্দিরা
ভরে ফেলেছ, নিরাশ হয়ো না। আমি আল্লাহর কাছে ফিরে এসো, তোমাদের গুনাহ থেকে তওবা করো। গুনাহ মাফ করে ক্ষান্ত হব না রে। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে গুনাহের জায়গাগুলো নেকি দিয়ে ভরে দিতে, ৮০-১০০ বছরের গুনাহের জায়গা নেকি দিয়ে ভরে দিতে আমি আল্লাহর ১ সেকেন্ড সময় লাগবে না। বাবাজিরা কাঁদুন, মালিকের ভয়ে কাঁদুন। আল্লাহর ভয়ে ভীত। আল্লাহ বলেন সে ফকির না বাদশা, সে কোথায় লেখাপড়া করেছে? মাদ্রাসায় নয় কলেজে। সে চাকরি করে না ব্যবসা করে, সে শ্রমিক মজুর না মালিক, কিছুই দেখবো না। ওদেরকে আমি দুনিয়াতে সম্মানী জীবন দান করব, আখিরাতে ওদেরকে সম্মান দেব। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রে বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে কে কি পাস করেছো, কে কি করছো কিছুই দেখতে চাই না। তোমরা যে যত বেশি তোমাদের আল্লাহকে ভয় করতে পেরেছো, তাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে সম্মান দেব, আখিরাতে সম্মানের দরজা বাড়িয়ে দেব। কে কোথায় পড়াশোনা করেছো জানতে চাই না। আমার আল্লাহ বলেন সব আমি জানি। কে পুরুষ, কে মহিলা, কে কোথায় লেখাপড়া করেছো সব আমি জানি। কিন্তু তোমাদের মধ্যে যে আমি আল্লাহকে বেশি ভয় করে রে, তাদেরকে আমি কিয়ামতে তত বড় বড় ওলি এবং আলেম বানায়া উঠাবো। বাবাজিরা কাঁদুন, আল্লাহর ভয়ে কাঁদুন, আল্লাহর ভয়ে কাঁদুন, আল্লাহর ভয়ে কাঁদুন। কবরে গেলে বান্দা বান্দি এত কান্না কাঁদবে, কাঁদতে কাঁদতে ওদের চোখের পানি ফুরিয়ে যাবে। ওদের চোখ ফেটে দর 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 করে রক্ত বের হতে থাকবে। রক্ত বেয়ে বেয়ে শুধু শুধু নদী হ্রদের সৃষ্টি হবে। এক একজন বান্দা বান্দি তার কবরে ৪০,০০০ বছর কাঁদবে। এই কান্নার মূল্য দেওয়া হবে না। আমার মালিক বলবেন দুনিয়াতে বসে যদি একটি দিন আমার ভয়ে তোমার এই সুন্দর চোখ দিয়ে এক ফোঁটা পানি বের করতে পারবে, আজকে কবরে আর কাঁদতে হতো না। আমি তোমার জাহান্নাম হারামের ওসিলা বানায় দিতাম বান্দা। আজকে কবরে কেন কাঁদো? ৪০,০০০ বছর কাঁদবে, কাঁদার মূল্য দেওয়া হবে না। দুনিয়াতে ১ সেকেন্ড কাঁদতে তার মূল্য পেতে। বাবারা কাঁদুন কাঁদুন কাঁদুন। আজকে রাতে কান্না আর সাওয়ার রাত্রি, আজকে রাতে কাঁদা আর সাওয়ার রাত্রি, সাওয়ার রাত্রি। যার যার চাহিদা আছে তুলে ধরুন, যার যা বিপদ আছে তুলে ধরুন, যার যা গুনাহ আছে তুলে ধরুন। আমার মালিক বলেন বান্দারে রাতের অন্ধকারে কি করেছ, দিনের আলোতে কি করেছ, প্রকাশ্যে কি করেছ, গোপনে কি করেছ। দুনিয়ার সবাইকে ফাঁকি দিয়েছ, কেউ দেখে নাই রে। আমার কুদরতের কাছে অডিও ভিডিও হয়ে গেছে। ওই ভিডিওগুলি যদি আমি কিয়ামতের দিন চালু করে দে, তোমাকে কেমন লাগবে? কোটি 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 মানুষের ভিতরে আজকে তুমি তোমার ২-৪ জন মানুষের কাছে একটা বদনাম হোক সহ্য করতে পারো না। কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে
তোমার ভিডিও যদি চালু করে দে, কোন রাতে কি করেছো, কোন সকালে কি করেছো, কোন দুপুরে কি করেছো, কোন গভীর রজনীতে কি করেছো, সবাইকে ফাঁকি দিয়েছো। কিন্তু আমি আল্লাহ তো সব অডিও ভিডিও করেছি। আজকে যদি কেঁদে কেঁদে মালিকের কাছে গুনাহগুলি তুলে ধরতে পারেন, আমার মালিক বলেন আলামিন মুস্তারজিকিন ফারজুকুহু আরজুকুহু, কে আসো গুনাহগার সবে বরাতের রাত্রে আজকে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব, ওয়াদা করতেছি। কে আসো আলা মুস্তারজিকুন ফারজুকুহু, এমন কোন বান্দা আছো বেকারত্ব নিয়ে ঘুরতেছো, বেকার সমস্যায় ঘুরছো, রেজেক নাই, খাবার নাই, এক সন্ধ্যা খাও দুই সন্ধ্যা খেতে পারো না, দুই সন্ধ্যা খাও এক সন্ধ্যা খেতে পারো না, আগামীকাল কি খাবে জানো না, কতদিন হয়ে গেল, ব্যবসার ভিতরে মন্দা, চাকরির মধ্যে ভালো কোনো রেজেক নাই, এত কিছু বিপদে পড়েছ, আজকের রাতে আমার কাছে রেজেক চাও রে বান্দা, আল্লাহ বলেন আমি তোমাদের রেজেক দিয়ে পূর্ণ করে দেব। কার কি বিপদ রয়েছে, কার কি সমস্যা রয়েছে, কার কি মুসিবত রয়েছে, কার কি রোগ ব্যাধি রয়েছে, কার কি চাওয়া পাওয়া রয়েছে, আজকের রাতে আলাম মুদালান ফাওয়াফিয়া, আজকের রাতে আমি আল্লাহর কাছে তুলে ধরো, আমি তোমাদের সকল চাহিদা মিটিয়ে দেব, তোমাদের বিপদ মুক্তি দিয়ে দিব, তোমাদের সমস্যা শান্তিতে পরিবর্তন করব, তোমাদের অশান্তিগুলো শান্তি দিয়ে, বিপদকে শান্তি দিয়ে, তোমাদের অভাবকে রেজেক পূর্ণ করে দিয়ে, তোমাদের ঋণগ্রস্ত পজিশন কেটে দিয়া ধনী বানাতে, রাতকে দিন করতে, দিনকে রাত করতে, মৃতকে জিন্দা করতে, জিন্দাকে মৃত করতে, অসুস্থ রোগীদের সুস্থ বানাতে, সুস্থ রোগীদের অসুস্থ করতে আমি আল্লাহর এক সেকেন্ড সময় লাগে না, আমার কাছে আজকে রাতে চাও, আল্লাহ বলেন তোমাদের সকল চাহিদা মিটিয়ে দিব। রে বান্দা বান্দিরা, আমার আল্লাহ বলেন আমি আজকে সবে বরাতের রাত গুরুবি শামসে ইলা সামায়েদ দুনিয়া, সূর্য ডুবন্ত হওয়ার পর থেকে, সন্ধ্যা থেকে হাত্তা ইয়াতলু আল ফজর, ফজরের আজান পর্যন্ত আমি আল্লাহ তোমাদের ডাকতেই থাকি। আল্লাহ বান্দাকে ডাকেন, বান্দা নাকে তেল দিয়ে ঘুমায়, এটা কি রকম বান্দা হতে পারে, এটা কেমন শুকরগুজার বান্দা হতে পারে, এটা কেমন দামি বান্দা হতে পারে। আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে ডাকছি আর তোমরা তোমাদের কাজে ব্যস্ত, কেমন বান্দা তোমরা, ফজরের আজান পর্যন্ত ডাকতে থাকি, তোমরা যে যা চাও আমার কাছে চাও, আজকে রাতে সকল চাহিদা মিটিয়ে দিব। রে আল্লাহর বান্দা বান্দিরা, ইন্টারনেট সহ সারা দুনিয়াতে যত পুরুষ মহিলা আপনারা সম্পৃক্ত হয়েছেন, সবাই আমার আল্লাহর ভয়ে কাঁদুন, আল্লাহর ভয়ে কাঁদুন, ওই কথা স্মরণ করুন, আজকে আমি মরা লাশ হয়ে গেছি, আজকে আমার কিছু নাই, আমার জমি কোথায়, আমার বাড়ি কোথায়, আমার পকেটের কলমটা পর্যন্ত নাই, পকেট পর্যন্ত নাই। আজকে সিলাই সারা 3 টুকরা কাপড় পরে দেওয়া হলো,
চারজন চার কাঁধে করে নিয়ে একটু চিন্তা করুন বাবা। ও যুবকেরা, তরুণেরা, মুরব্বী বাবাজিরা, সোনামণি আম্মা জান, মা বোনেরা, একটু চিন্তা করুন এই মুহূর্তে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমি কি একটি দিন বিছানা ছাড়া শুইতে পেরেছি? আমি কি একটি দিন আমার পরিবার পরিজন ছাড়া থাকতে পেরেছি? আমি কি একটি দিন গরম সহ্য করতে পেরেছি? কত ফ্যান, কত এসি, তারপরেও তো আমাদের কষ্ট লাগে। আমি কি একটি দিন ঠান্ডা সহ্য করতে পেরেছি? মাঘ মাসের কনকনের ঠান্ডায় কি লেপ ছাড়া থাকতে পেরেছি? আমি কি একটি দিন বৃষ্টির ভিতরে সারা দিন রাত ভিজতে পেরেছি? কত ছাতা, কত ছাউনি, তারপরেও বৃষ্টিতে ভয় পাই। আজকে বৃষ্টির পানির ভিতরে আমাকে কোন গহ্বরে ফেলে দিয়ে যাচ্ছে। কি আছে এখানে? কাকে ডাক দিব? একটা ছাতা নিয়ে এসো। কাকে ডাক দেব? আমাকে একটা কম্বল দাও, আমার বড় ঠান্ডা লেগেছে। কাকে ডাক দেব? আমাকে একটা ফ্যান দাও, আমাকে বড় গরম লেগেছে। আজকে কে আমার পাশে? চারদিকে শিয়াল কুকুরের আড্ডাখানা, রাতের বেলা ঝিঝি পোকা, যাবতীয় জোনাকি পোকার আড্ডাখানা। এই কবরস্থানে কাকে ডাক দিব? আমার বিপদে রক্ষা করো। আমার বিপদের সকল পথেও আমাকে নিয়ে যেতে হবে। আমার মালিক বলেন, যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসুর হয়ে যায়। এ আল্লাহর বান্দা বান্দিরা, কেমন মানুষের সাথে আপনি মহব্বত করেছেন? সে কি আপনাকে কবরে তো থাকবে, কবর থেকে জান্নাত পর্যন্ত আপনি তাকে সাথী হিসাবে পেয়ে যাবেন। কেমন সাথী আপনি নির্বাচন করলেন? সেই সাথীটা কি জান্নাতি নাকি জাহান্নামী? সাথী যদি জাহান্নামী হয়, আপনি কেমনে জান্নাতে যাবেন? সাথী যদি জাহান্নামী হয়, আমি কেমনে জান্নাতে যাব? আমরা কেমন সাথী নির্বাচন করলাম? একজন জান্নাতি সাথীকে আপনি ভালোবেসেছেন, ওই সাথীকে যদি 1,00,000,000,000 মানুষও ভালোবাসে, ওই সাথীকে আমার আল্লাহ রহমতের ফেরেশতার আকৃতি করে দিয়ে, ওই সাথীর আকৃতিতে রহমতের ফেরেশতা 1,00,000,000 বান্দার সাথে জান্নাত পর্যন্ত তার সাথী বানায় দেবে। সাথীর অভাব হবে না। এমন সাথী নিযুক্ত করতে হবে আমাকে, যেই সাথী আমার জান্নাতি, তার সাথে আমি কবর থেকে জান্নাত পর্যন্ত থাকতে পারবো। বাবারা মনে মনে কাঁদুন, হাঁপিয়ে উঠেছেন, গরমে কষ্ট পেয়েছেন। এ গরম গরম নয় বাবাজি, এই ক্ষুধা ক্ষুধা নয়। ক্ষুধিত বান্দাগুলোকে আগুনের লতা গুল্ম খেতে দেওয়া হবে, কেমন লাগবে? কেমন লাগবে? ক্ষুধিত জাহান্নামী গুলোকে আগুনের লতা গুল্ম খেতে দেওয়া হবে। আগুনের পানি, আগুনের বেরি, আগুনের সব, আগুনের পোশাক পরে দিলে সে কিভাবে টিকবে? কিভাবে টিকবে? আগুনের জুতা পরিয়ে দেওয়ার সাথে সাথে পুরা শরীর থেকে, মগজ থেকে গলতে গলতে শরীর পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু মানুষ তো মরণ চাইবে, মরণ তো আসবে না, মরলে না হয় শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ও বান্দারা তো মরবে না, মরণ তাদের স্পর্শ করবে না।
আগুনের লতা গুল্মগুলো যখন জাহান্নামীরা খাবে, আগুনের পানি যখন পান করবে, ওদের ভিতর থেকে সমস্ত নারী ভুঁড়িগুলো গলে গলে পিছন দিক দিয়ে বের হয়ে যাবে। বড় কাঁদবে, আমাকে মরণ দাও। আমার মালিক বলবে না, আর মরণ আসবে না। আবার ভিতরে নারী ভুঁড়ি তৈরি হয়ে যাবে, আবার বের হয়ে যাবে। এ কেমন আযাব, এ কেমন ধরনের শাস্তি দেওয়া হবে। ও দরদি আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, বলুন সবাই আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়াদখিলনাল জান্নাতাল ফিরদাউস ওয়াদখিলনাল জান্নাতাল ফিরদাউস মা'a সিদ্দিকিন ওয়াল মুরশিদিন মা'আন নাবিয়িন ওয়া মা'আল আবরার। বাবারা দিলটা নরম করুন, কলবের দিকে মোতাওয়াজ্জহ হন, কলবের দিকে মোতাওয়াজ্জহ হন। পুরুষ মহিলা যিনি ইনসান, কলবের দিকে মোতাওয়াজ্জহ হন। বাম স্তনের দু আঙ্গুল নিচে কলবের মাকাম, সেদিকে খেয়াল করে মালিকের দিকে কয়েকবার আস্তাগফিরুল্লাহ 3 বার, সূরা ফাতিহা শরীফ 1 বার, সূরা ইখলাস শরীফ 3 বার, যে কোনো দরুদ শরীফ 5 বার পড়ুন এবং হাকিকতে তওবার নিয়ত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, সকলে মনটা দিলটা নরম করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা ইন্নী, বলুন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। বাংলা বনায় আল্লাহ, আমি জুলুম করেছি আমার নফসের উপর, জুলুম করেছি আমার নফসের উপর। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এত জুলুম যা অন্য কেউ করে না। যুলমান কাসীরা, যুলমান কাসীরা, এত বড় জুলুম করেছি যার কেউ করে না। ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা,
কেউ আমার এই জুলুমের গুনাহ মাফ করতে পারবে না ইল্লা আনতা, আপনি ছাড়া। ফাগফিরলি, আপনার নবীর ওসিলায় আমাকে মাফ করে দিন। মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, আপনার পক্ষ থেকে ক্ষমা করে দিন এবং আমার উপর রহমত নাজিল করুন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি সকল ক্ষমাশীলের বড় ক্ষমাশীল। আপনার মতো ক্ষমাকারী আর কেউ নাই, আপনার মতো ধৈর্যশীল ক্ষমাশীল আর কেউ নাই। যে হাত দিয়ে গুনাহ করলাম আল্লাহ, ইচ্ছা করলে ওই হাত অবশ করে দিতে পারবে। যেই চোখ দিয়ে গুনাহ দেখলাম, ইচ্ছা করলে ওই চোখ অন্ধ বানিয়ে দিতে পারতেন। যেই পা দিয়ে গুনার কাছে গেলাম, ইচ্ছা করলে তো অবশ করে পেশাব পায়খানার মধ্যে ফেলে রাখতে পারতেন। যেই ব্রেন দিয়ে গুনার চিন্তা করলাম, কল্পনা করলাম, গুনার বিভিন্ন রকমের চিন্তা করলাম, ওই ব্রেনটা পাগল বানিয়ে রাস্তাঘাটে পাগল করে রাখতে পারতে। ও গফুরুন হালিম, ধৈর্যশীল ক্ষমাশীল আল্লাহ, জেনে শুনে দেখে শুনেও গুনার কারণে ধরেন নাই, আজকে আমাদেরকে মাফ করে দিন। আখিরাতেও ধরবেন না, জাহান্নামে দিবেন না। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই সাইয়দুল ইস্তিগফার প্রতিদিন ফজর এবং ইশার পরে 3 বার করে পড়বেন। বাবাজির আগে পিছে দরুদ শরীফ পড়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওদের সমুদ্রের ফেনা রাশির মতো গুনাহ থাকবে আমি আমার আল্লাহ মাফ করে দেবেন। আমার নবীর বদরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا محمد سيف الله القاضي وآله وسلم. اللهم صل على سيدنا محمد نبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سورة فاتحة نام পড়ে থাকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. সকলে খালিস তওবা হাগিয়ে তওবার নিয়ত করুন, পাগড়ি দিয়ে দাও। দেশ বিদেশ থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, খেয়াল করবেন নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের সময়ে যত বড়ই আল্লাহওয়ালা দাবি করুক, কেউ নবীজির কাছে গিয়ে বায়াত হয়ে তওবা করা ছাড়া তাদের তওবা কবুল করা হয় না। আমার আল্লাহ পাক ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল
লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ বলেছেন, নবীজি গো, যে কোনো নবী আসুক বা আপনি, আপনার সময়ে যত মানুষ আল্লাহ দাবি করুন, কোন মানুষকে আমি আল্লাহ পাক কবুল করব না যতক্ষণ পর্যন্ত তাদের গুনার কথা আপনার কাছে গিয়ে আমার কাছে শুনে না ধরে। যা ওকা, আপনার কাছে তারা যাবে, আসবে। যা ওকা, আপনার কাছে তারা আসবে। ফাস্তাগফিরুল্লাহ, ওরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে আপনাকে সাক্ষী রেখে। সুবহানাল্লাহ। আপনার হাতে হাত দিয়ে তারা ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে আপনার সামনে, আমি আল্লাহর কাছে। শুধু তারা ক্ষমা চাইলে হবে না, আস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি যদি তাদের পক্ষ হয়ে আমাকে মাফ করে দিতে বলেন, আপনি যদি তাদের ক্ষমা করে দিতে বলেন, আপনি যদি তাদের গুনার সাক্ষী হয়ে ক্ষমা করে দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে আকুত মিনতি করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ আপনার ওসিলায় তাদের তওবা কবুল করব, আপনার ওসিলায় তাদের গুনাহ মাফ করব, আপনার ওসিলায় তাদের ঈমান আমল কবুল করব, আপনার ওসিলায় আমি তাদের দোয়া কবুল করব। আতিউল্লাহ আর আতিউর রাসূলের কন্ডিশন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী হিসেবে কবরে যখন মালিকের দিদারে মশগুল, তখন থেকে কিয়ামত পর্যন্ত মানুষ তওবা, ঈমান, আমল কবুল হওয়ার শর্ত হচ্ছে ওয়া উলিল আমরি মিনকুম। সূরাতুন নিসা 60 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, নবীজি গো, আপনার সময়ে যেমন আপনার কাছে এসে আপনাকে মেনে নিয়ে আপনার কাছে তাদের গুনার কথা তুলে ধরে আমি আল্লাহর কাছে ক্ষমা না চাইলে, আপনি তাদের পক্ষে ক্ষমা না চাইলে আমি যেমন ক্ষমা করি না, তওবা কবুল করি না, তাদের ঈমান আমল কবুল করি না, অনুরূপ ভাবে কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত হক্কানি উলিল আমর ওলি আউলিয়ার কাছে গিয়ে তওবা করে তাদের কাছে গিয়ে তাদের হাতে হাত দিয়ে তওবা করে আমি আল্লাহর কাছে যদি তারা ক্ষমা না চায়, আর আমার ওলি আউলিয়া যদি তাদের পক্ষ হয়ে ক্ষমা না চায়, তাদের ঈমান আমল আকীদা কবুল করব না, তাদের তওবা কবুল হবে না, তাদের গুনাহ মাফ হবে না। এটা কন্টিনিউ থাকবে। আতিউল্লাহ আতিউর রাসূলুল্লাহ মিনকুম, শুধু তওবা করতেই হবে না, তওবার জন্য নবী রাসূলের সময় নবী রাসূল আলাইহিস সালামের কাছে গিয়ে তওবা করা শর্ত। নবী রাসূল আলাইহিস সালামের শেষ নবী, আখেরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা পাকে আল্লাহর দিদারে মশগুল হওয়ার পরে কিয়ামত পর্যন্ত হক্কানি উলিল আমর যারা কোরআন সুন্নাহকে মানার মতো মানেন, এমন ভাবে মানেন যেভাবে মানলে আল্লাহ খুশি হয়ে নিয়ামত নাজিল করেন, আল্লাহ খুশি হয়ে তাদের গুনাহ মাফ করেন, আল্লাহ খুশি হয়ে রহমত নাজিল করেন, আল্লাহ খুশি হয়ে ঈমান আমল আকীদা কবুল করেন, আল্লাহ খুশি হয়ে গজব মুক্তি দেন, এমন ধরনের উলিল আমর হক্কানি আলেমের কাছে গিয়ে তওবা করা, তাদের কাছে বায়াত হলে তবেই না তাদের ঈমান আমল আকীদা এবং তওবাগুলি কবুল হবে। সুবহানাল্লাহ। সকলে খালিস তওবার নিয়ত করুন। যারা যেখানে আছেন, দেশ বিদেশ থেকে পুরুষ মহিলাদের ইনসান, সকলে আমার মালিকের দিকে মোতাওয়াজ্জহ হয়ে কাঁদো সুরে এই পবিত্র শবে বরাতের রাত্রে খালিস তওবা করুন। ইনশাআল্লাহ আমার আল্লাহ তওবা কবুল করবেন। আপনার তওবা যদি আমার মালিক কবুল করে নেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আপনার তওবা কবুল হলে সারা জীবনের সকল গুনার যে ফোল্ডারটা, এটা ফরমেট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এই জায়গা আমার মালিক খালি করে দিবেন। আর আল্লাহ ওয়াদা করেছেন, উবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, ওই এমটি ফোল্ডারটা আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব। সুতরাং আমরা সেই আশায় আশ্বস্ত হব। আমার মালিক বলেছেন, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমাকে নিয়ে যত উত্তম ধারণা করবে, বলিষ্ঠ আকীদা পোষণ করবে, আশা করবে, আমি আল্লাহ তাকে তত উত্তম সাহায্য করব। সুবহানাল্লাহ। তত উত্তম ভাবে গুনাহ মাফ করব, উত্তম ভাবে তার ঈমান আমল আকীদা কবুল করব। সকলে খালিস তওবার নিয়ত, বাম স্তনে দুই আঙ্গুল নিচে কলবে মাকাম, সেদিকে লক্ষ্য করে সকলেই পড়ুন আমার আল্লাহর কাছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আয় আমার আল্লাহ পাক, দিল নরম করে কাঁদুন, আয় আমার আল্লাহ পাক, আমি তওবা করছি গুনাহে সগীরা কবীরা, জাহির বাতিল, ইচ্ছায় অনিচ্ছায়,
রাতের অন্ধকার দিনের আলোতে প্রকাশ্যে গোপনে নফসের তাড়নায় শয়তানের প্রবঞ্চনায় রক্তের গরমে বাতিল ফেরকার অসুয়াশায় বাতিল ফেরকার ধোঁকাবাজিতে যৌবনের তাড়নায় যত প্রকার জানা অজানা শিরক বিদআত কুফর হারাম নাজায়েজ মাকরুহ জুলুম অন্যায় অবিচার আমাদের দ্বারা হয়ে গেছে, সকল গুনাহ হতে হাকিকতে তওবা করছি। আয় আল্লাহ পাক, আপনার হাবিব নূর নবী হায়াতুন নবী আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক ওসিলায় তওবা কবুলের সময়, তওবা কবুলের রাত্রি, দোয়া কবুলের রাত্রি, শবে বরাতের রাত্রি আমাদের তওবা কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন, গুনার জায়গা নেকি দিয়ে পরিবর্তন করে দিন। আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আয় আল্লাহ পাক, আজ হতে সকল গুনার কাজ ছেড়ে দেওয়ার প্রচেষ্টায় সকল নেক আমল, ফরজ ওয়াজিব, সুন্নত মুস্তাহাব, নামাজ রোজা হজ যাকাত সহ যে সমস্ত ঈমান আমল আকীদাই আপনি সন্তুষ্ট হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গায়বী মদতপূর্ণ হাকিকতে কবুলযোগ্য ঈমানি আমলি জীবন দান করার ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদাউস দান করার ওয়াদা করেছেন, সেই সমস্ত গ্রহণযোগ্য কবুলযোগ্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনাদের সাথে মিলযোগ্য কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা ও কিয়াস সম্মত খাঁটি ইসলাম, ঈমান আমল আকীদায় পরিপূর্ণ পরিপুষ্ট হওয়ার মানসিকতায় এবং বাংলাদেশ সহ সমগ্র দুনিয়ায় হাকিকতে দাওয়াত, হাকিকতে বায়আত, হাকিকতে জিহাদ ভিত্তিক ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার নেতৃত্বেও যদি হয় জঙ্গিপনা মুক্ত, সন্ত্রাসীপনা মুক্ত, দেশ জাতি ও ইসলামের ক্ষতি মুক্ত কোরআন সুন্নাহর খেলাফত হুকুমত কায়েমের আত্মপ্রাণ প্রচেষ্টায় আমি বায়আত হচ্ছি। উপর হাত মুহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী, যিনি মুস্তাফিজ হচ্ছেন, খেলাফত প্রাপ্ত হচ্ছেন,
এজাজত প্রাপ্ত হচ্ছেন হক ফুরফুরা সিলসিলা ভুক্ত আলহাজ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ পীরে কামিল কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি। ওনার হাত বাই হাত হযরত মাওলানা মুফতি মুহাম্মদ পীরে কামিল ইমামত তরিকত আর শরীয়ত जो मोहम्मद जुल्फिकार अली सिद्दीकी हुजूर किबला रहमतुल्लाह अलैहि ओनार हाथ बाय हाथ ओनार प्रिय अब्बा जान अलहाज हजरत मौलाना मुफ्ती मोहम्मद अब्दुल्लाहिल मारूफ मुजाद्दिदिज ज़मान अबू बकर सिद्दीकी आल कुरैशी और फुराबी रहमतुल्लाह अलैहि उनार हाथ बाय बैआत तौबा बाय तौबा आखिरी नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उनार मुबारक 43तम खिलाफत प्राप्त एजाजत प्राप्त सकल तरीका कादरिया चिश्तिया नक्शबंदिया मुजाद्दिदिया सकल तरीकार मूल तरीकाए मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। आय अल्लाह আমাদের তওবা ও বায়াতের হাতকে সবই বরাতের রাতে দোয়া কবুলের রাতে হাত বাই হাত আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক হাতের মধ্য দিয়ে আপনার কুদরতের কাছে মিলিয়ে নিন, কবুল করে নিন, আমিন। আয় আল্লাহ মুমিনে কামিল মুসলিমে কামিল ওলিয়ে কামিল হিসেবে কবুল না করে বারবার স্বপ্নে এবং রূহানি হালতে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে না দেখিয়ে নবীজির সাথে ওলি আউলিয়ার সাথে নিজ মুর্শিদ কিবলার সাথে জান্নাতি হিসেবে ঘোষণা না দিয়ে আমাদেরকে আমাদের একজন ভক্ত পুরুষ মহিলা জিন ইনসান একজন মুসলমানকে কবরে নেবেন না। আয় আল্লাহ রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে জীবন চলার সকল পথে সকল প্রকার জিন শয়তান মানব শয়তান কাফের মুশরিক বেদিন বদ্দিন তাগুত জালিম সমস্ত ইহুদি নাসারা মুশরিকিন যাবতীয় তাগুত জালিমের জুলুম থেকে বাতিল 72 ফিরকা শিয়া রাফেজি কাদিয়ানি বাহাই ওয়াহাবি খারেজি মুজাসসিমা মুশাব্বিহা যাবতীয় বাতিল ফিরকার ষড়যন্ত্র চক্রান্ত ও হিংসার কুফল থেকে জাদুবিদ্যাকারীদের যাবতীয় জাদু টোনা থেকে আসমানি বালা জমিনি বালা মুসিবত বিপদ আপদ করোনা ভাইরাস সহ সকল ভাইরাস ও দুরারোগ্য থেকে আমাদেরকে আমাদের ভক্ত মুরিদ পুরুষ মহিলা জিন ইনসান সকল মুসলমানকে সদা সর্বদা হেফাজত করবেন আল্লাহ পাক, হেফাজত করবেন আল্লাহ পাক। বাংলার বিরোধী দল সরকারি দল শ্রমিক মজুর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী প্রফেসর সর্বস্তরের প্রশাসন বিচার বিভাগ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যৌথ বাহিনী পুলিশ বাহিনী সর্বস্তরের সকল প্রকার প্রশাসন ও বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তা বৃন্দকে আপনার পক্ষে নবীজির পক্ষে কোরআন সুন্নাহর পক্ষে ইমাম মাহদির পক্ষে সৈনিক হিসেবে কবুল করুন। সবাইকে বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করুন। কিয়ামতের দিন একসাথে সকলকে জান্নাতি হিসেবে কবুল করবেন।
আমিন। কাফের মুশরিক, বেদিন বদ্দিন, ইহুদি নাসারা, মুশরিকিন ও বাতিল ফেরকাদেরকে হেদায়েত করবেন আল্লাহ পাক। আমিন। ইয়া আল্লাহুস সামাদ, ইয়া আল্লাহুস সামাদ, ইয়া আল্লাহুস সামাদ। আমিন আমিন আমিন। বিগাইবি মাদাদিকা ওয়া আযীমি সুলতানিকা ওয়া বিজালালি ওয়াজহিকা ওয়া বিমুহাব্বতি ওয়া ওয়াসিলাতি আখিরি নবিয়িকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফিল্লাহিল কাতিহি ওয়া আলিহি ওয়াসাল্লিম ওয়া মুজাদ্দিদি জামান ওয়া আওলাদে রাসূল ওয়াল আউলিয়া কেরাম রহমাতুল্লাহি আলাইহিম আজমাইন। আমিন। ইয়া আল্লাহুস সামাদ, ইয়া রাব্বাল আলামিন, বাহুরমাতি রাহমাতুল লিল আলামিন। সকলে নিজ কলবের দিকে মুতাওয়াজ্জহ হন। কলবের দিকে মুতাওয়াজ্জহ হয়ে সবাইকে আল্লাহর দিকে ধ্যান করে কয়েক মতো আল্লাহকে ডাকবো। সবাই দিল নরম করুন, আল্লাহর কাছে জিকিরের জন্য তৈরি হন। সবাই সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ, আমার কলব, আমার মুর্শিদ কিবলা ওনার কল মুবারকে ওসিলায়, তরিকতের ওলি আউলিয়া ওসিলায়, তরিকতের ইমামদের ওসিলায়, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক ওসিলায় আপনার কুদরতের তরে মুতাওয়াজ্জহ আছে। আপনার কুদরত থেকে সকল তরিকার নিসবত অনুসারে আমাদের কলবে আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ জারি করুন। আমাদের কলবকে ইসলাহ করুন, পবিত্র করুন, গুনাহমুক্ত করে দিন। আমাদের কলবের ভিতরে পবিত্রতা হাসিল করার তৌফিক দিন এবং সুলতানুল আসকার নসিব করুন, ইসমে আজম নসিব করুন। আমিন। সবাই পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়ুন। শ্বাস ছাড়তে আল্লাহ, শ্বাস নিতে আল্লাহ, শ্বাস ছাড়তে আল্লাহ, শ্বাস নিতে আল্লাহ। কলবের পর ধাক্কা, বামিস্তানের আঙ্গুল নিচে কলবের মাকাম। শব্দ হোক আর না হোক, কোনো লাফালাফি ঝাপাঝাপি, ওই খুঁটি ধরে লাফালাফি, সাইমের ওপর বাদুরের মতো ঝোলা, কোনোটাই জিকির নয়, সব রিয়া, মানুষ দেখাবে। কলবের সাথে জিকির হবে, কলব আর মুখ। অতিরিক্ত হলে মাথাটা একটু দুলতে পারে। একজরবি জিকির হবে। কলব প্রথমে কলবে ধাক্কা, পরে কলব এবং হুলকুম। খেয়াল রাখেন। দুই জরবি জিকির, প্রথমে কলব, তারপরে কলব হুলকুম, এরপরে সামনে হুলকুম, সামনে হুলকুম, তারপরে কলব, আবার কলব হুলকুম, সামনে হুলকুম। আল্লাহ 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 তিন জরবি জিকির, প্রথমে কলব, তারপরে
খেয়াল করেন, 3 জরবি হরকি, 3 জরবি জিকির। প্রথমে কল, তারপরে কল ভুলকুম, তারপরে সামনে হুলকুম, তারপরে ডান দিকে হুলকুম। খেয়াল রাখেন, আল্লাহ 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 চার জরবি জিকির। প্রথমে কল, তারপরে কল হুলকুম, ডান জানু হুলকুম, বাম জানু হুলকুম, তারপরে বাম জানু হুলকুম, সামনে হুলকুম, এরপরে লাস্টে কল। খেয়াল করুন, আল্লাহ 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 আল্লাহ। খেয়াল করুন, কল, প্রথমে কল, ডান জানু হুলকুম, সামনে হুলকুম, বাম জানি হুলকুম, আবার কল। আল্লাহ 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 এইভাবে প্রতিদিন সকালে সন্ধ্যায় কমের পক্ষে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, যে যত সকাল সন্ধ্যায় করতে পারবেন তার চতুর্দিকের শয়তান পালিয়ে যাবে, আল্লাহর রহমত নাজিল হবে, পাঁচান পাঁচ জিকির চালু হবে এবং প্রতিটা মুহূর্ত সে আল্লাহর গায়বী মদদের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি, আমার কল লতিফা, আমার মুর্শিদ কিবলা ওনার কল মুবারক ওসিলা হয়ে, তরিকতের ইমামদের ওসিলা হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক ওসিলা আপনার কুদরতের তরে মুতাওয়াজ্জা আছে। আপনার কুদরত থেকে মেহেরবানি করে আমাদের কলবে আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ জারি করে দিন, কলবকে ইসলাহ করে দিন, পবিত্র করে দিন, গুনাহমুক্ত করে দিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কলবার হুলকুম, কলবার হুলকুম। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। অন্তর হতে ডাকিলে আল্লাহ, অন্তর হতে ডাকিলে আল্লাহ, সকল গুনাহ মাফ হয়ে যাবে, গয়বি মদদ নাজিল হবে, সকল শত্রু নিধন হবে, কলবের মরিচা পরিষ্কার হবে, ঈমান আমল মজা লাগবে, ঈমান আমল কবুল হবে, সকল জায়গায় শান্তি আসিবে, সকল শত্রু নিধন হবে। আল্লাহ 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 আল্লাহ। ডেকে ওলি হইলেন যিনি, শাহজালাল রহমতুল্লাহ নাম যার শুনি, সুরমা নদী পার হইলেন, সুরমা নদী পার হইলেন, বিছায়ে যায় নামাজ। আল্লাহ 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 আল্লাহ।
দেখে ওলি হইলেন যিনি, দেখে মুজাহিদ হইলেন যিনি, দেখে পীর সাহেব হইলেন যিনি, শামাকদুম রহমতুল্লাহ নাম যার শুনি, সিংহের পিঠে সওয়ার হয়ে, সিংহের পিঠে সওয়ার হয়ে আসিলেন রাজশাহী। আল্লাহ 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 দেখে ওলি হইলেন যিনি, দেখে পীর সাহেব হইলেন যিনি, মাহিষাওয়ার পলখী নাম যার শুনি, মাছের পেটে সওয়ার হয়ে, মাছের পিঠে সওয়ার হয়ে আসিলেন বগুড়ায়। আল্লাহ 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 দেখে ওলি হইলেন যিনি, দেখে মুজাহিদ হইলেন যিনি, খানজাহান রহমতুল্লাহ নাম যার শুনি, কুমিরের পিঠে সওয়ার হয়ে, কুমিরের পিঠে সওয়ার হয়ে আসিলেন বাগেরহাট। আল্লাহ 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 হানাফিল্লার মাকাম আল্লাহ 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 কলবে 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 ফানা আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার কলব লতিফা, আমার মুর্শিদ কিবলা ওনার কলব মুবারকের ওসিলা হয়ে, সকল তরিকতের ইমামদের ওসিলায়, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কুদরতের তরে মুতাওয়াজ্জিহ আছে। আপনার কুদরতি জাত পাক থেকে মেহেরবানি করে নফি ইসবাতের জিকিরের ফয়েজ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের ফয়েজ আমাদের কলবে আসুক, আমাদের কলবকে ইসলাহ করে দিন, পবিত্র করে দিন, গুনাহ মুক্ত করে দিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নফস থেকে, নফস নাভি, নাভি থেকে বুকের করা, বুকের করা, এখান থেকে রূহ, ডান স্তনের দোয়া করেছে রুহের মাকাম, এখান থেকে খফি কপাল হয়ে আকফাক মাথার তালু হয়ে লা ইলাহা বের হয়ে যাবে। এরপরে খুব আকফা হয়ে কপি হয়ে বাম স্তনের দু আঙ্গুল নিচে কলবের মাকাম, এখানে এসে ধাক্কা দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কেউ মাবুদ আল্লাহ ছাড়া আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ তামাম জাহানের সবাই পরে নেই মাবুদ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পানির কলতানে বাতাসের সুরবে সারা জাহানের সবাই পরে নেই খালিক ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ করুন হাসবি রব্বি জাল্লাল্লাহ সবাই হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলুন হায়াতুন নবী সাল্লাল্লাহ বলুন আখেরি নবী সাল্লাল্লাহ বলুন বেমিসাল নবী সাল্লাল্লাহ বলুন রাসূলদের নবী সাল্লাল্লাহ বলুন সৃষ্টির শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দেখো মওলার কি কুওয়াত আগুনেতে খলিলুল্লাহ আগুন হলো ফুল বাগিচা আগুন হলো ফুল বাগিচা জ্বলিল না খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কলব লতিফা আমার প্রিয় মুর্শিদ কিবলা ওনার কলব মোবারক উজলা হয়ে রব্বুল আলামিন আপনার ওলিয়া উলিয়াদের মহব্বতে মুহসিন ওলিয়া উলিয়াদের ওসিলায় নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক ওসিলায় আপনার কুদরতি আরশে আজিমের তলে মুতাওয়াজ্জিহ আছি। আপনার কুদরত থেকে আমাদের কলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতুত তাইয়্যিবা তাওহীদুর রিসালাতের কালেমার ফয়েজ আমাদের কলবে প্রদান করুন। আমাদের কলবকে ইসলাহ করুন, পবিত্র করুন, ঈমান যুক্ত করুন, বিপদ আপদ মুসিবত থেকে মুক্ত করুন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কল আমার প্রিয় মুর্শিদ কিবলা ওনার কল মুবারক ওসিলায় আয় আল্লাহ আপনার কুদরতি আরশ আজিমের দিকে মওলি আউলিয়াদের ওসিলায় নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আপনার কুদরতি জাত পাকের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আপনার কুদরত থেকে মেহেরবানি করে আমাদের কলবে আল্লাহু হাজিরি, আল্লাহু নাদিরি, আল্লাহু সামিঈ, আল্লাহু বাসিরি, আল্লাহু মাই। আল্লাহ কুদরতি ভাবে আমাদের সাথে হাজির রয়েছেন। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, কুদরতি ভাবে আপনি আমাদের দিকে তাকিয়ে রয়েছেন। আল্লাহু নাজিরি, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু সামিহি, কুদরতি ভাবে আপনি আমাদের সকল ভাষাগুলি গোপন প্রকাশ্য শুনতেছেন। আল্লাহু বাসিরি, কুদরতি ভাবে আমাদের সকল গোপন প্রকাশ্য এমনকি অন্তরের খবর আপনি দেখছেন। আল্লাহু মাই, পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন আপনি কুদরতি ভাবে আমাদের সাথেই রয়েছেন। এই ফানাফিল্লা মাকামের জিকিরের ফয়েজ আমাদের কলবে প্রদান করুন। আমাদের কলবকে ইসলাহ করুন, পবিত্র করুন, গুনাহমুক্ত করে দিন। আল্লাহ আমাদেরকে সুলতান আসকান নসিব করুন, ইসমে আজম নসিব করুন, ইলমে জাহের ইলমে বাতিন পুরা নসিব করুন। আয় আল্লাহ নাফসু সের খফিয়াক ফাকাল আবাদশ খাকবার 10 লতিফার মধ্যে আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ জারি করে দিন। আপনার দয়া দিয়ে আমাদের কলবকে আপনি জান্নাতি কলব হিসাবে কবুল করুন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। দিলটা নরম করবেন যেন আল্লাহ আমাদের কুদরতি ভাবে আমাদের সাথেই রয়েছেন, আমাদের হাজির রয়েছেন। আল্লাহু হাজিরি মায়ার সাথে, আল্লাহু নাজিরি, আল্লাহু সামিঈ, আল্লাহু বাসিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু সামিঈ, আল্লাহু বাসিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি।
বাবারা কেমনে গুনাহ করবেন, কেমনে আমার আল্লাহকে ফাঁকি দেবেন? আল্লাহু হাজিরি, আল্লাহ পাক দয়ার সাগর প্রতিটা মুহূর্ত আমাদের পার্শ্বে উপস্থিত রয়েছে। আল্লাহু নাজিরি, আমরা যা কিছু করছি প্রকাশ্যে গোপনে সব কিছুর দিকে আমার আল্লাহ কুদরতি ভাবে তাকিয়ে রয়েছে। কেমনে গুনাহ করবো আল্লাহকে পার্শ্বে রেখে? কেমনে গুনাহ করবো আমার আল্লাহর কুদরতি দৃষ্টির সামনে? আল্লাহ সামিঈ, যা কিছু জোরে বলি, যা কিছু ধীরে বলি, এমনকি অন্তর দিয়েও বলি, আমাদের আল্লাহ সব কিছু কুদরতি ভাবে শুনতে থাকে। আল্লাহ বাসিরি, আমরা কোথায় কি করছি, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে কোথায় আমরা কি করছি, ধীরে নাচতে, কোথায় অন্ধকার কোথায় আলো, কোথায় বাড়ির অন্ধকার পরত, কোথায় স্থলভাগ, আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে সব কিছুই দেখতেছে। আল্লাহু মাহি, যেখানে যে অবস্থায় থাকি, গুনাহ করছি নাকি নেকি করছি, প্রতিটা মুহূর্ত আমার আল্লাহর কুদরত আমাদের সাথেই রয়েছে। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু সামিঈ, আল্লাহু বাসিরি, আল্লাহু মাহি। অন্তর থেকে বলুন বাবা, এমনিতে চোখে পানি আসবে, পানি আনার ভান করতে হবে না, একটা বার অভিনয় করতে হবে না, অর্থের দিকে তাকিয়ে একবার আমার আল্লাহকে ডাকেন, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু সামিঈ, আল্লাহু বাসিরি, আল্লাহু মাহি, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু সামিঈ, আল্লাহু বাসিরি, আল্লাহু মাহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিনা শাফিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিনা শাফিনা মাওলানা মুহাম্মদ। জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। জগত পাগল কাবার জন্য, কাবা পাগল আল্লাহ পাকের। আল্লাহ পাক আশিক নবীজির জন্য, আল্লাহ পাক আশিক নবীর জন্য, নবীজি আশিক উম্মতের। আল্লাহুম্মা সাল্লি
على سيدنا محمد نبينا شفينا نبينا شفينا مولانا محمد صلى الله عليه وسلم نحمده ونصلي على رسوله الكريم وعلى مرشدنا العظيم وعلى أهل بيته الكريم بسم الله الرحمن الرحيم ولما تم من حمده صلى الله عليه وسلم شهر على بشر الأقوال المرمية توفي بالمدينة المنورة الشريفة أبوه نبي الله مكرم حضرت عبد الله عليه السلام وكان قد اجتاز بخله بني عادل من الطائفة النجارية ومكث فيهم شهر سقيما يعانون اسمه وشكرا ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية وعلى الزمن أن ينجلي عنه صلاة هذا سيدة نساء العالمين أمه صلى الله عليه وسلم ليلة مولده حضرت حواء عليها السلام حضرت سارة عليها السلام حضرت عائشة عليها السلام حضرت مريم عليها السلام في نسوة من الحديرة القدسية وأخذها المقاد فولدت سيد المرسلين إمام المرسلين خاتم النبيين والنور المجسم حبيب الله حياة النبي آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم نور ধীরে ধীরে দাঁড়াবেন দীর্ঘক্ষণ বসেছিলেন রক টানা দিতে পারে ধীরে স্থির সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু يا نبي سلام عليك يا رسول يا حبيبي سلام عليك سيدي يا حبيب الله بجمالكم يا نبي الله نبيجي গো ও গো মায়ার নবীজি ওগো দয়ার নবীজি আমরা তো সবাই বড় বড় গুনাহগার সেই কারণে হয় না মুদের আপনার মুবারক দিদার সহিহ বুখারীর হাদিসে দেখেছি ইমানের হালতে যে বেউন দেখেছে আপনাকে একবার জাহান্নামের আগুন হয়ে গেছে হারাম তার সকল গুনাহ মাফ হয়ে গেছে তার এমনি যদিও ওগো দয়ার নবীজি আমাদেরকে বারবার দিবেন
সেই মোবারক জান্নাতি দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম গো দয়ার নবীজি আমার ওগো মায়ার নবীজি মনে যে বড় আশা বেদনা আমরা কি বারবার আপনাকে দেখতে পাবো না মনে যে বড় আশা বাসনা আমরা কি বারবার মদিনায় আপনার জিয়ারতে যেতে পারবো না কোন পথে রওয়ানা বলে দিন গো শাহে মদিনা বলে দিন গো দয়ার নবীজি ওগো শাহে দো জাহান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ কবর জিয়ারতে সালামের আদব সুন্নতে রসুল সুন্নতে নবী রসুল আলাইহিমুস সালাম সুন্নতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সুন্নতে উম্মত মুস্তাহসান দাঁড়ানো না দাঁড়ানো বেয়াদবি আপনার শান সূরা আহজাবের 56 আয়াত এবং অসংখ্য সহিহ হাদিস যার প্রমাণ ইয়া আয়া তানা বেদি মিলাদ কিয়ামের বিরোধিতা আপনার শানে দুশ্মনী কোটি কোটি সালাম সূরা মাইদার 15 আয়াতের ভিত্তিতে ও গো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নূরের নবী ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াত ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আবাদান আলা নবিকা খায়রি খালকি কুল্লিহিম भेजाई रब मेरे दुरूद और सलाम बरगुज़िदाई नबी पर अपने मुदा बलगुल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكثر اللهم قوله الكريم بعرف شديد من صلاة وتسليم سلموا يا قوم بل صلوا على صدر الأمين واصطفى ما جاء إلا رحمة للعالمين আরবের বুকে মক্কার পরে মা আমিনার যেথায় ঘর আরবের বুকে মক্কার পরে মা আমিনার যেথায় ঘর আল্লাহর রহমত কাউসার হয়ে ঝরছে বারংবার বলা গলো না বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনত জমিউ খিসালিহি সাল্লু सूरत यूसुफ बिदारी हिकमत लुकमान मा सूरत यूसुफ बिदारी हिकमत लुकमान मा قارئ قرآن باری آئے دلے ساتمان ما بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله